মা, মালা তুই? কি ব্যাপার মা, তনুকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোথা থেকে নিয়ে আসলে? আমার এই ছোট্ট বোনটাকে আমি কত ছোট রেখে গিয়েছিলাম, মাশাআল্লাহ এখন দেখতে কি সুন্দর আর বড় হয়ে গেছে। তোমাদের জন্য না আমার মনটা অনেক খারাপ লাগছিল, তাই তোমাদেরকে কিছু না জানিয়েই চলে এসেছি। মা, আমি কি ভালো করিনি? না, তুই একদমই কাজটা ভালো করস নাই, কপাল পুরি। আমার মাইয়ার সবে মাত্র বিয়াটা ঠিক হয়েছে, পাত্রপক্ষ এখানে দুনিয়ার যৌতুক গয়না গাটি টাকা পয়সা চাইছে। তুই যাই পড়লি, আমি এইসব জিনিস এখন কই থেকে দিমু? মা, তুমি এসব কি বলছো? তনুর বিয়ে মানে? হ, আমার ছোট মাইয়ার বিয়া। তোর লেগে কি আমার মেয়েটারে রাইখা দিমু নাকি? বিয়া দিতে হইব না? ও মা, এত বড় ব্যাগ দেখে আপু কি এনেছো? কি এনেছো তুমি আমার জন্য? আমার তো সামনে বিয়ে, কত জিনিস লাগবে। কি এনেছো আমার জন্য? হে মা, সব তো পুরান জামা কাপড়, আমার জন্য তুমি কিচ্ছু আনোনি? বোন রে, আমি এতদিন বিদেশে যে টাকা ইনকাম করেছি সেটা তো মাস শেষে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তাই আর কি আসার সময় আর কিছু নিয়ে আসতে পারিনি তোদের জন্য। থামো তো, তুমি তুমি সব মিথ্যা কথা বলছো। তুমি আর বাড়িতে কয় টাকা পাঠিয়েছো? যা ইনকাম করেছো তা তো নিজের নামেই রেখে দিয়েছো। তুমি এটাই বলো যে এখন থেকে তুমি আর আমাদেরকে কিচ্ছু দিবে না। কপাল পুরি, তোর জন্য যদি আমার মাইয়ার বিয়া ভাঙা যায় না, তাহলে আমি কিন্তু তোর ছাইরা কথা কমু না। তাই তনু চল। ও মা, মা আমারে কি ঘরে নিয়ে যাইবা না? আমি একটা মেয়ে, ছেলে না। আমি আর কতদিন বিদেশে পড়ে থাকবো? আমারও তো ইচ্ছে হয় আর 4-5টা মেয়ের মতো সুখে সংসার করি, আর 4-5টা মেয়ের মতো শান্তিতে স্বামীর সংসার করি। এই 5টা বছর মেয়ে হয়ে ছেলেদের মতো পরিশ্রম করে কাজ করে এসেছি। দিনের পর দিন মরুভূমির বালুর মধ্যে কাজ করেছি। মরুভূমির বালুর মধ্যে কাজ করতে গিয়ে মনে হয়েছে এই বুঝি প্রাণ পাখিটা বের হয়ে যাবে। এত কষ্টের পরেও মাস শেষে বেতনগুলো যখন হাতে পেয়েছি, তখন নিজের কথা না ভেবে বাড়িতে মা বোন ভাইয়ের জন্য টাকা পাঠিয়েছি। আজকে আমার সে মা বোন আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে চলে গেল। মা, আমার অনেক ক্ষুধা লাগছে, কয়টা ভাত দাও না। এই তোরা কপালি, তুই তোর ওই মুখে আমারে মা ডাকবি না। আমি যদি তোর মাই হইতাম না, সেটা চিন্তা করতি, তাইলে আর দেশে ফিরাইতি না। মা, তুমি আমার হাত দুইটা একটা বার দেখছো? আমার হাত দুইটা যে পুইরা কি হয়েছে। সারাটা দিন আমি রোদের মধ্যে পরিশ্রম করছি, এত খাটাখাটনি করার পর দিন শেষে যখন বাড়িতে গেছি, বাড়িতে যে নিজের রান্না নিজের করে খাইতে হয়েছে। কিচেনের গরমে আমার শরীর আরো বেশি সিদ্ধ হয়ে যেত। আর আমি যে কোম্পানিতে কাজ করতাম ওইখানে আমার বেতনও অনেক কম ছিল। এত কষ্ট আমার আর সহ্য হচ্ছিল না মা, তাই বাধ্য হয়ে দেশে ফিরে এসেছি। আপা, শুনছি বিদেশ গেলে মেয়েরা নাকি কি একটা ব্যবসা করে জানি, ওই ব্যবসায় নাকি অনেক টাকা। তুমি তো ওই ব্যবসাটা করতে পারতা। তুই ছোট হয়ে বড় বোনকে এইসব কি বলছিস? শোন, আমি বিদেশে গিয়েছি কষ্ট করে টাকা উপার্জন করার জন্য, দেহ বিক্রি করার জন্য না। মা, তুমি দেখলে তোমার সামনে আমার ছোট বোন আমাকে কি কথাটা বললো? ভুল কি কইছে? ঠিকই তো কইছে। পাশের বাড়ির আবুল ভাইয়ের মাইয়ারে দেখ, তোর লগে তো বিদেশ গেছিল। কই, সে তো বিদেশ থেকে টাকা পাঠায় হের বাড়িতে 2-3 তলা বিল্ডিং তুলে দিছে। তুই তো সামান্য একটা ইটার দাঁড়ানো তুলে দিতে পারলি না, আবার মুখে মুখে কথা কস। মা, তুমি আমার মা হয়ে আমাকে এই কথাটা বলতে পারলে? আমি আমার সম্মান, ছি, এইসব কথা তো আমার মুখে আনতেও লজ্জা লাগছে। বেআইন, আরে বিয়াই, আপনি এই সময়? আসলাম আমার ছেলের বিয়েতে যে নগদ টাকাগুলো দিবেন, ওগুলো কবে নাগাদ তুলে দিবেন? বিয়াই সাহেব, এম তো একটু সমস্যা হইতেছে, তাই আমি কথা দিতেছি, মাইয়া উঠে দেওয়ার আগে আগেই আমি সব টাকা আপনার হাতে তুলে দেব। তা তো হয় না বেআইন, আসলে টাকাগুলো আমার আজকে কালকের মধ্যে লাগবে। আর যদি এটা না হয় তাইলে কিন্তু আমার ছেলের বিয়েটা বেশি আগাতে পারবো না।
কি ব্যাপার চাচা, আপনি এসব কি ধরনের কথা বলছেন? আপনারা কি এখানে ছেলেকে বিয়ে করানোর জন্য নিয়ে এসেছেন, নাকি দাম কষাকষি করে ছেলেকে বিক্রি করে দিতে চাচ্ছেন? এটা আপনার বড় মেয়ে না, যেখানে বিদেশ থাকতো? হবে সাহেব। এই জন্যই তো বড়দের মুখের উপর কথা বলে। আসলে যে সমস্ত মেয়েরা বিদেশ যায়, তারা তো আর মান সম্মান আচরণ বিদেশি ছেলেদের কাছে বিক্রি করে দিয়ে আসে। তা কয়টা ছেলের সাথে ছিলা? টাকা পয়সা তো মনে হয় ভালোই কামাইছো, তাহলে এই বোনের বিয়ের টাকা দিতে পারতাছো না কেন? আপনি আমার বাবার বয়সী না হলে আপনার ওই চাপার একটা দাঁতও আমি বাড়িতে নিয়ে যেতে দিতাম না, সব এখানেই খুলে রেখে দিতাম। শুনুন, বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা উপার্জন করেছি, কারো সাথে শুয়ে না। আর আপনি বুড়ো হয়েছেন ঠিকই, কিন্তু মুখের ভাষাটা এখনো ঠিক করতে পারেননি। দেখলেন 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 কিভাবে আমার অপমান করলো? আমি আমি এই বাড়িতে আমার ছেলের আর বিয়ে করাবো না। আত্মীয় স্বজনরা যদি আমার শুনে যে এই বাড়ির বড় মেয়ে বিদেশ থেকে আইছে, তাহলে আমার মুখের উপর থুতু দিব। আমি গেলাম। বিয়াই, বিয়াই আমার কথাটা শুনেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। বিয়াই সাহেব, তাই কপালপুরি দিদি তো আমার মাইয়ার বিয়েটা ভাঙ্গা। হায় হায় রে, কত শখ কইরা কষ্ট কইরা আমি আমার মাইয়ার এই বিয়ের আয়োজনটা করছিলাম। এখন আমার এই মাইয়া তনুটার কি হইব? তোর কারণে যদি আমার বিয়েটা না হয় না, দেখবি আমি কি করি। নিজের তো বিয়ে হচ্ছে না, তাই না? আর এখন চাচ্ছিস যে আমারও যাতে বিয়েটা না হয়। মা, বাইরের একটা লোক তোমার সামনে এসে আমার চরিত্র নিয়ে কথা বলে গেল। কই, তুমি তো একটাবারও প্রতিবাদ করলে না কেন মা? তুমি কি একটাবার বলতে পারলে না আমার মেয়ে অবৈধভাবে টাকা ইনকাম করেনি, আমার মেয়ে চরিত্রহীনা না? বিদেশে মাইয়া মানুষ গেলে মানুষ দুই এক কথা কইবই, তাই বলে কথা কথা এত প্রতিবাদ করন লাগে? তনু, মা তনু। একটা সময় এই মা বোনের মুখে ভালো মন্দ তিন বেলা খাবার তুলে দেওয়ার জন্য, তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আমি আমার নিজের সুখকে কোরবানি দিয়ে বিদেশে চলে গিয়েছিলাম। আর আজ আমি আমার মা আর বোনের কাছে চরিত্রহীনা, বোঝা হয়ে গেছি মা বোনের কাছে। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি ব্যাপার? তুমি আমার পথ আটকালে কেন? তোমার সাথে কথা বললে কেউ যদি দেখে ফেলে আমার মান সম্মান থাকবে না। ও, বদনাম ছড়াবে। আচ্ছা সবুজ, একটা কথা বলো তো, তুমি আমার ফোনটা কেন রিসিভ করছিলে না? আমি বাড়িতে আসার পর থেকে দেখছি তুমি আমার সাথে তেমন ভাবে কথা বলছো না, দেখা করা তো দূরের কথা। কেন এমন করছো বলো তো? কারণ আমি চাই না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে। তুমি এসব কি বলছো? তুমি তো বলেছিলে আমি বিদেশ থেকে আসার পরে তুমি আমাকে বিয়ে করবে। তোমার মতো বিদেশ ফেরত কোনো পতিতাকে বিয়ে করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। যত মেয়েরা বিদেশ যায় তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি সম্পূর্ণ পবিত্র, আমার কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক হয়নি, বা আমি নিজেও কোনো ছেলের সাথে টাকার বিনিময়ে বেড শেয়ার করিনি? এই কথা কেউ বলতে পারবে না। আচ্ছা, তুমি কি তোমার গায়ে হাত দিয়ে বলতে পারবে যে তুমি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়াওনি? সবুজ, তুমিও আমাকে সবার মতো ভুল বুঝলে। আমি ভেবেছিলাম সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ভুল বুঝবে না। আরে আমি তো তোমাকে ভিডিও কলে দেখাতাম যে আমি একটা বাড়িতে কাজ করছি, তারপরও তুমি এই ধরনের কথা কিভাবে বলছো? আমি কি তোমার সাথে সবসময় ভিডিও কলে কথা বলতাম নাকি? যে তুমি কখন কি করছো, কোন ছেলের সাথে নোংরামি করছো সেটা কি আমি দেখতে পাবো? আমি তো সবসময় তোমার সাথে ভিডিও কলে কথা বলতাম না। আর তোমার শরীরের দিকে তুমি একবার তাকিয়ে দেখেছো কতটা পরিবর্তন হয়েছে? তোমার 32 থেকে একদম 42 হয়ে গেছে। ছি ছি সবুজ, এই তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমার মতো একটা নষ্ট মন মানসিকতার মানুষের পথ আটকে দাঁড়িয়েছি। আমাকে আর তোমার বিয়ে করতে হবে না। যখন তোমার স্বার্থ ছিল আমি তোমাকে মোটা অঙ্কের হাত খরচ দিতে পারতাম, তখন আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে। আমি একবারের জন্য ভাবতে পারিনি আমার জন্য তোমার মনে এইসব চলছে। আর এখন তোমার স্বার্থ শেষ, আমাকে নিয়ে এই তোমার চিন্তা ভাবনা। তুমি আমার গায়ে হাত তুললেও আমি তোমার সাথে কোনো কথা বলবো না। কোনো চরিত্রহীনা মেয়ের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। থু! তার বাচ্চা,
আমি চরিত্রহীনা, আমি নষ্ট। আমি যখন বিদেশ থেকে টাকা পাঠাতাম তখন আমি অনেক ভালো ছিলাম, আর আমি এখন টাকা দিতে পারি না, তাই আমি নষ্ট হয়ে গেলাম। কি গো ভাবি, আপনার বড় মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? বয়স তো কম হলো না, আর 2 দিন পরে তো বিয়েও দিতে পারবেন না, কোনো ছেলেরা পছন্দ করবে না। আবার বিদেশ ফেরত মেয়ে, বুঝতেই তো পারছেন, এক একজন এক এক কথা বলছে। সবই তো বুঝি ভাইজান, একটা মাইয়ারে তো বিয়ে দিতে পারতেছি না, আবার এই বিদেশ ফেরত মাইয়ারে কে বিয়ে করবো কোন? এই মাইয়াটারে বাড়ির থন বাইর করতে পারলে আমার ছোট মাইয়াটারে আমি বিয়ে দিতে পারো। ভাইজান, আপনি আমার একটা কাম করেন, আপনি একটা পাত্র দেখেন, কানা হোক, লুলা, ল্যাংরা, যেমনই হোক, আমি এই বিদেশ ফেরত মাইয়াটারে বিয়ে দিয়ে দেবো। আমি এখন এই সমাজ পরিবারের কাছে একটা বিদেশ ফেরত পতিতা চরিত্রহীনা। আমার তো আর এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি বাঁচতে চাইলেও সমাজ আর আমার পরিবার আমাকে বাঁচতে দিবে না। আমি আর বাঁচতেও চাই না। মা, ওরে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো তো। একে তো বিদেশ থেকে আইছে, তার উপর আবার আত্মহত্যাও করছে। আরে মরবি মরবি বিদেশেই মরতি, তাহলে লাশটার সাথে সাথে তো মোটা অঙ্কের কিছু টাকাও পাইতো ম্যাম। চুপ করতো, আমি মৌলানারে খবর দিছি, মৌলানা সাহেব আইসা লাশ দাফনের ব্যবস্থা করবো। মেয়েটা বিদেশ থেকে আসলো 4-5 দিন হলো, তার মধ্যে এমন কি হলো যে মেয়েটা আত্মহত্যা করতে হলো? আমার মনে হয় বিদেশ থেকে আকাম কুকাম করছে, এখন পেটে বাচ্চা এসে গেছে, এই লজ্জা সমাজে মুখ দেখাইতে পারে না, এই জন্যই আত্মহত্যা করছে। ছি ছি ছি, এই কাজটা করতে পারলো?